কি জানো তো, মৃত্যু নিয়ে ব্যঙ্গ করা, মৃত্যু নিয়ে এই ধরনের কুরুচিকর মন্তব্য করা বিজেপির বর্তমান সংস্কৃতি, সেটা পুরো পশ্চিমবঙ্গবাসী দেখছে। এটা নিয়ে বিশেষ কিছু সত্যি বলার নেই। বলছে ভোটাররা যদি ভূত হয়ে থাকে, যেভাবে কথা বলা হচ্ছে, যে দুটো মাত্র উদাহরণ দেওয়া হলো, এরকম হয়তো ওদের কাছে হাজারটা উদাহরণ আছে। তুমি কালীগঞ্জের বিষয়ে জানো যে ৬,০০০ নাম বাদ গিয়েছিল, সেখানেও ভূত ফুতের কী সব কথা ওরা বলতে পারে, তারপরেও তৃণমূলের ভোট পার্সেন্টেজ বেড়েছে। শুধু কালীগঞ্জের কনটেক্সটে যদি বলা হয় ২৯৪ আসনে ৬,০০০ কনটেক্সট করলে ১৭,৬৪,০০০ নাম নর্মাল প্রক্রিয়ায় বাদ যায়। সেখানে তো এইভাবে কথা বলার জায়গা তাদের ছিল না। ১৭,৬৪,০০০ নাম এমনি বাদ যায়। ডিজে মালা বদল এগুলো কি হয়েছে? দেখো, ডিজে মালা বদল কোথায় কি হয়েছে, কোন সংস্কৃতির কনটেক্সট হয়েছে, এটা আমার জানা নেই। আমি খুব পরিষ্কারভাবে বলছি, তাহলে ২০২৪ সালে যে ভূতের কনটেক্সটে বলছে, ২০২৪ সালে তাহলে ভূতেরাই তো ভোট দিয়ে শান্তনু ঠাকুরকে জিতিয়েছে। যে শান্তনু ঠাকুর আজকে দিকে দিকে ক্যাম্প করে বেড়াচ্ছে, আজকে সব থেকে বেশি মতুয়াদের বাঁচাতে গিয়ে মতুয়াদেরই তো বিপদে ফেলা হচ্ছে। হিন্দু খাত্রে মেহে ক্লিয়ারলি দিকে দিকে যারা বনগায় জানে, যারা বাগদায় জানে, যারা গাইঘাটা জানে, যারা গোবরডাঙ্গা জানে, যারা জানে রানাঘাট কল্যাণী, তারা যাক ওখানে। বিজেপির বাড়িতে সকাল থেকে রাত অবধি লোকরা ঘুরে বেড়াচ্ছে, তৃণমূলের বাড়িতেও যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দিষ্টভাবে রানাঘাট, বনগাঁ এই সমস্ত কেন্দ্রে সেখানে আলাদাভাবে মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন। সিএ এর সঙ্গে তো এসআইআর এর সম্পর্ক নেই তো। তাহলে যেদিন থেকে এসআইআর ঘোষণা হলো সেদিন থেকে দিকে দিকে কেন সিএ ক্যাম্প হচ্ছে, সেটা বিজেপি করছে। কেন বিজেপি করবে, সরকার কেন করছে না? আবার ২ নম্বর কথা হচ্ছে, সিএ করার কনটেক্সটে শান্তনু ঠাকুর কি বলছে, আমি তোমাদের নাগরিকত্ব করিয়ে দেবো। তার মানে তুমি তো ডিফ্র্যাঞ্চাইজ করে দিচ্ছ।